আপনি কি আয়রন ম্যানের স্যুট বাস্তব জীবনে দেখেছেন? আর আজ আপনারা এই কার্টুনগুলোর গাড়ি বাস্তব জীবনে দেখতে চলেছেন। আর শুধু গাড়ি না, তাদের বাড়ি, তাদের বিখ্যাত খাবার এবং তাদের সাথে চরিত্রগুলো নিজেরাও বাস্তব জীবনে আছে। আর এই জিনিসগুলো বাস্তব জীবনে দেখার পর আপনার প্রতিক্রিয়াও ঠিক এমনই হতে পারে। আর ডোরেমনের গ্যাজেটগুলো বাস্তব জীবনে দেখার পর আপনি বলবেন, ওরে ভাই এটা কি? ভিডিওটা সত্যি বেশ মজার হতে চলেছে, তাই অনুরোধ থাকবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে যাবেন না। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। চলুন আবার ভিডিওটি শুরু করা যাক। আপনি ছোটবেলায় মিস্টার বিন নিশ্চয়ই দেখেছেন, আর আপনি নিশ্চয়ই জানেন যে মিস্টার বিন বাস্তব জীবনে দেখতে কেমন। কিন্তু আপনি কি জানেন মিস্টার বিনের গাড়িও বাস্তব জীবনে আছে? তাহলে এটি দেখুন। এটি হচ্ছে লিলি অ্যান্ড মিনি 1000 মার্ক 4। আসলে মিস্টার বিনের সময় এই শো এত বেশি বিখ্যাত হয়ে গিয়েছিল যে মিস্টার বিন তার গাড়িকেই শোতে নিয়ে এসেছিল। এবং আপনি আরেকটি জিনিস লক্ষ্য করেছেন, মিস্টার বিনের গাড়ি যখনই চলতো তখন এই নীল রঙের গাড়িটির অবস্থা খুব খারাপ হয়ে যেত। এবং মিস্টার বিনের এই গাড়িটি খুব ভাগ্যবানও বটে। আসলে এই গাড়ি বাস্তব জীবনেও আছে, যার নাম রিয়াল অ্যান্ড রিজাল সুপারভ্যান, যা তার সময়ে খুবই বিখ্যাত ছিল। কিন্তু এই গাড়ির ভেতরে কে বসে থাকে সেটা আজও আমাদের জানানো হয়নি। আমাদের শুধু তার হাত দেখানো হয়েছে। কিন্তু এখন মিস্টার বিনের এই ভিডিও গেমসটি দেখুন। এতে যখন মিস্টার বিনের গাড়ি এই নীল গাড়ির সামনে রেস করে, তখন ইরমা গব, যে মিস্টার বিনের গার্লফ্রেন্ড, তাকে এতে দেখানো হয়। তাই আমরা বলতে পারি যে নীল গাড়ির ভেতরে যে হাত দেখা যায় তা আর কারণে হয়তোবা মিস্টার বিনের গার্লফ্রেন্ডেরই হতে পারে। অনেক মানুষ কারস মুভিকে একটি সাধারণ মুভি বলে থাকেন, কিন্তু কিছু মানুষের জন্য এটি একটি আবেগ যাকে তারা খুব বেশি ভালোবাসেন, শুধু একটি গাড়ির কারণে। লাইটনিং ম্যাকুইন এই গাড়িটি বাস্তব জীবনেও রয়েছে, যা দেখতে কিছুটা এমন, এবং ইঞ্জিন দেখে মনে হয় যে এটি মুভি গাড়ির মতোই লাগছে। এখন এটি কে ডিজাইন করেছে তা নিয়ে ইন্টারনেটে খুব বেশি কিছু বলা নেই। কিন্তু হ্যাঁ, এটি আসলে কোনো বাস্তব গাড়ি নয়, তবে যেই বানিয়েছে তাকে আমার সালাম। ভাই, আপনি নিজেই দেখুন গাড়িটি কি অসাধারণ লাগছে। মানে আমরা ছোটবেলায় টিভি বা কার্টুনে যা দেখতাম তা আজ বাস্তব জীবনে দেখতে পাচ্ছি। আপনারাও কি কোনো ড্রেনে থাকা জিনিস পছন্দ হয়? কারণ আমার খুব বেশি পছন্দ হয়। আমি কথা বলছি টিএনএজ মিউট্যান্ট নিনজা টার্টলসের কথা, যারা ড্রেনে থেকে সারা দুনিয়াকে বাঁচায়। আর এদের সবচেয়ে বেশি বিখ্যাত জিনিসটা হচ্ছে এই ভ্যান। এই লোক এই ভ্যানটিকে হুবহু বানানোর চেষ্টা করেছিল এবং ফলাফল কিছুটা এমন বেরিয়েছিল যা আপনি ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আর তারা এর ভেতরে টার্টলসগুলো বানিয়েছে এবং তাদের গ্যাজেটও লাগিয়েছে। আরও অনেক বিস্তারিত দিকে নজর দেওয়া হয়েছে যা সত্যি প্রশংসার যোগ্য। যাই হোক, এই গাড়িটি বাস্তব জীবনে কেমন লাগছে কমেন্ট জানাতে পারেন। আপনি ওগি অ্যান্ড দ্য ককরোচের জ্যাকের গাড়ি দেখেছেন, কিন্তু যদি আমি বলি এই গাড়ি বাস্তব জীবনে আছে, তাহলে আপনার প্রতিক্রিয়া কি হতে পারে? তাহলে এটি দেখুন। এই গাড়িটি জ্যাকের গাড়ির মতোই হুবহু মডিফাই করা হয়েছে। এটি ঠিক জ্যাকের গাড়ি না হলেও দেখতে কুল লাগছে। মনে হচ্ছে যে বানিয়েছে সে নিশ্চয়ই জ্যাকের মতোই হবে। আর এরকমই আপনি ব্যাটম্যানের গাড়িতে দেখেছেন, কিন্তু একবার এটি দেখুন। এটি হচ্ছে ব্যাট মোবাইল, যা কার্টুনে দেখা ব্যাটম্যানের গাড়ি থেকে অনুপ্রাণিত হয়ে বাস্তব জীবনে বানানো হয়েছে। আর মনে হচ্ছে এই গাড়িটিকে সরাসরি কার্টুন থেকে বাস্তব জগতে টেলিপোর্ট করে দেওয়া হয়েছে। আর এখন কথা বলি ওগির গাড়ির কথা। এই গাড়িটি কিছুটা অ্যাম্বাসেডর টাইপের লাগে, যা বাস্তব জীবনে ভক্সওয়াগেন বিটল নামে পরিচিত। যদি আপনি না জানেন তবে আমি আপনাদের বলে দেই, এই গাড়িটি খুবই জনপ্রিয় এবং পুরনো মডেল দেখতে ঠিক ওগির গাড়ির মতোই ছিল, যেমনটি আপনি এই ছবিতে দেখতে পাচ্ছেন। আর আজকের বিটল গাড়ি কিছুটা আলাদা দেখায়, কিন্তু পুরনোটা পুরোপুরি অগির গাড়ির মতোই লাগতো। আর অনেক মানুষ ইচ্ছা করে এটিকে কমলা রং করিয়ে নিত, যাতে দেখতে একদম অগির গাড়ির মতো লাগে। আর মানুষের ধারণা ছিল এই বাস্তব গাড়ি দেখেই অনুপ্রাণিত হয়ে নির্মাতারা অগির পর্বে এই গাড়িটি যুক্ত করেছিলেন। আর এমন নয় যে এটি শুধু কমলা রঙেরই আছে, বরং অন্যান্য ভিন্ন রঙেরও রয়েছে, যেমনটি আপনি এই ছবিতে দেখতে পাচ্ছেন। আপনি যদি ছোটবেলা থেকে কার্টুন দেখে থাকেন তাহলে জানেন যে অ্যাশের কাছে বিভিন্ন ধরনের পোকেমন ছিল এবং তাদের মধ্যে একটি হলো উপার। আমি জানি এই পোকেমন বাস্তব জীবনে আছে, দেখতে কিছুটা এমন, এবং একে অ্যাক্সোলোটর বলা হয়। আর অ্যানিমেতে উপার পোকেমনকে এই প্রাণী দেখে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছিল। আর এটি দেখতে হুবহু একই রকম, কিন্তু এর ক্ষমতাও ঠিক একই রকম। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে এই প্রাণীরও একটি আলাদা সুপার পাওয়ার আছে, যাকে আপনি হিলিং পাওয়ার বলতে পারেন।
কারণ ডেডপুলের মতো এটিও তার কাটা অঙ্গগুলো পুনরায় তৈরি করতে পারে, এমনকি এর মস্তিষ্ক অর্ধেক কাটা গেলেও তা পুরোপুরি পুনরায় তৈরি করে ফেলবে। আর মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন এটি গুগলে সার্চ করেন এবং এই লোগোতে ক্লিক করেন, তখন গুগল আপনাকে একটি মজার অ্যাডভেঞ্চারে নিয়ে যাবে, যেখানে আপনাকে এর অনন্য ক্ষমতা খুঁজে বের করতে হবে। শুধু তাই নয়, আপনি পলিওয়াক্ত দেখেছেন, এই পোকেমনগুলো বেশ কিউট ও চকচকে ধরনের হয়, যারা তাদের ওয়াটার টাইপ অ্যাটাকের জন্য পরিচিত। আর বাস্তব জীবনের কথা বললে এই পোকেমন গ্লাস ফ্রগ ট্যাডপোলের সাথে অনেকটাই মিলা যায়। এদের শরীরের গঠন এবং পেটের উপরে এই নকশা হুবহু পলিওয়াগের মতো লাগে। আর শুধু ওয়াটার টাইপ কেন, আপনি টিম রকেটের এই পোকেমন দেখেছেন যাকে ভিক্টরি বেল বলা হয়। আসলে এই পোকেমনকে বাস্তব জীবনের পিচার প্ল্যান্ট দেখে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছিল। আর যেমন পোকেমনের ভিক্টরি বেল যে কোনো জিনিসকে গিলে ফেলে, তেমনি এই বাস্তব উদ্ভিদ তার সুগন্ধের সাহায্যে ছোট ছোট পোকা ডেকে আনে এবং পাতার সাহায্যে নিজেকে ঢেকে ফেলে। আর আরেকটি জিনিস হচ্ছে, আপনি ভাইল্ড প্লাম তো জানেনই। হ্যাঁ, পোকেমনের সেই পোকেমন যা প্রায়শই খুব দুর্গন্ধ বিষাক্ত ছড়ায়, যা যে কোনো জনকে অজ্ঞান করার জন্য যথেষ্ট ছিল। এবং বাস্তব জীবনের কথা বললে এই পোকেমন ইন্দোনেশিয়ার ঘন জঙ্গলে স্টিকিং কর্পস লিলি ফুল দেখে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছিল। আর পোকেমনের মতোই বাস্তব জীবনেও একটি খুব বিষাক্ত দুর্গন্ধ ছড়ায় এটি, মনে হয় যেন কোনো পচা মাংসের গন্ধ। ভাইরা, যদি ভিডিওটি দেখে মজা পেয়ে থাকেন তাহলে এখনো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা করে দিন, আর এখনো যারা আপনার আজকের ভিডিওতে লাইক দেননি তারা দিয়ে দিন। আপনি যদি মার্ভেলের সব সিনেমা দেখে থাকেন তাহলে আপনারও সবচেয়ে ফেভারিট আয়রন ম্যানই হবে হয়তোবা। আর আপনি কখনো না কখনো নিশ্চয়ই ভেবেছেন, ইস, আয়রন ম্যানের এই স্যুটটা যদি বাস্তব জীবনে থাকতো। আচ্ছা, এখন আর টেনশনের কিছু নেই, কারণ এই কাজটি অ্যালেক্স বার্কিন নামের এই লোকটি করে দেখিয়েছে। আসলে এই লোকটিকে রিয়েল লাইফ আয়রন ম্যানও বলা হয়। এই লোকটি পুরো 6 বছর সময় নিয়ে এই আয়রন ম্যান স্যুটটি বাস্তব জীবনে বানিয়ে ফেলেছে। সে মনে করে সে শুধু একটি শিল্পকর্ম বানাতে চায় না, বরং সে এটিকে ঠিক আয়রন ম্যানের স্যুটের মতো সব ফিচার দিয়ে তৈরি করতে চায়। আরেকটা জিনিস বলি, সে ইতিমধ্যে হাইড্রোজেন রিয়্যাক্ট এবং রিপালস ব্লাস্ট আর্ম বানিয়ে ফেলেছে, যা দেখতে খুবই কুল লাগে। আর সে এখন এক্স স্যুট নিয়েও দ্রুত কাজ করছে, যার জন্য সে অনেক স্যুটের অংশ 3D প্রিন্টের সাহায্যে ডিজাইন করেছে। আর চমকপ্রদ বিষয় কি জানেন, এইসব সে নিজের গ্যারেজে বসেই করেছে, ঠিক টনি স্টার্কের মতো। আর স্যুট নিয়ন্ত্রণের জন্য অ্যালুমিনিয়াম স্টিল অ্যালয়ের সাহায্যে এটি এক্সোস্কেলিটন বানিয়েছে। এতে মাইও ইলেকট্রিক সেন্সর লাগানো আছে, যা পেশির নাড়াচাড়া বুঝতে পারে এবং স্যুটকে নাড়াচাড়া করতে সাহায্য করে। আর শকিং ইফেক্ট হচ্ছে, অ্যালেক্স এখনো এই স্যুটকে আরো উন্নত করার চেষ্টায় লেগে আছে, কিন্তু আমার মনে হয় ভবিষ্যতে একটি সম্পূর্ণ কার্যকরী আয়রন ম্যান স্যুট এখন আর বেশি দূরে নেই। আর এই কারণেই অ্যালেক্সকে রিয়েল লাইফ আয়রন ম্যান বলা হয়। ভাই, ছোটবেলায় শিনচান দেখতে কত মজা লাগতো, আর কিছু মানুষ আজও এই কার্টুন দেখতে পছন্দ করেন। কিন্তু আপনি কি জানেন, শিনচানের এই ফেভারিট খাবারটিকে চোকোবি বা চোকো চিপস বলা হয়, কিন্তু জাপানে এটিকে চোকোবি নামে পরিচিত। এই খাবারটি আসলে বাস্তব জীবনে আছে। মজার ব্যাপার কি জানেন, এটি ভারতে পাওয়া যায়। আগে শুধু জাপানেই পাওয়া গেলেও শিনচানের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে এটি সারা বিশ্বে বিখ্যাত হয়ে গেছে। আর খাবারের কথা বলছি, তাহলে আমরা ডোরেমনের খাবার ডোরা কেকের কথা কি করে বলতে পারি, যা জাপানে ডোরা আকি নামে পরিচিত। এখন জরুরি নয় যে আপনাকে এটি কিনতেই হবে, আপনি এটি নিজের বাড়িতেও বানাতে পারেন। স্বাদে কিছুটা ফারাক হতে পারে, কিন্তু সঠিক রেসিপি দিয়ে বানালে এটি একদম পারফেক্ট হবে। আপনি যদি টম এন্ড জেরির প্রতিটি পর্ব দেখে থাকেন, তবে আপনি নিশ্চয়ই একটি পর্বের কথা মনে পড়বে যে জেরি একটি অদৃশ্য কালি অর্থাৎ ইনভিজিবল ইঙ্ক ব্যবহার করে। সেই কালিতে নিজের হাত ডুবিয়ে বের করলেই তার হাত অদৃশ্য হয়ে যায়। এই একই জিনিস আপনি বাস্তব জীবনেও নাকি এখন দেখতে পারবেন। একবার এই ভিডিওটি দেখুন, এখানে একটি অদৃশ্য শীট আছে, এর পেছনে যেই লোকটি যাচ্ছে সে পুরোপুরি অদৃশ্য হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এই ভিডিওতে একটু দেখুন, এই শীটের কারণে এর পেছনের দৃশ্য অদৃশ্য হয়ে যাচ্ছে। এখন ধরুন এই শীটের সাহায্যে আপনি একটি বড় কাপড় বানান, তাহলে যে কোনো মানুষকে অদৃশ্য করে দিতে পারবেন। এটা সত্যি অবিশ্বাস্য। আপনি ডোরেমনের বাঁশের হেলিকপ্টার অর্থাৎ বাম্বু কপ্টার তো দেখেছেন, আর সবাই নিজের জীবনে এই গ্যাজেটটি চায়। কিন্তু আমি জানি এই ধরনের গ্যাজেট বাস্তব জীবনেও আছে, যাকে জেন H4 হেলিকপ্টার বলা হয়। এটি আকারে বাঁশের হেলিকপ্টারের মতো না হলেও হ্যাঁ, আপনি এটি পরে বাতাসে নাকি উড়তে পারবেন, যার দাম প্রায় 50 লক্ষ টাকারও বেশি। আর ডোরেমনের একটি পর্বে বিউটি মিরর অর্থাৎ সুন্দরী আয়না যে গ্যাজেটটির কথা শুনেছেন, সেটা দেখলে আপনার মুখ সুন্দর দেখাতো। কিন্তু আমরা বলতে পারি এই আয়না এখন বাস্তব জীবনে আমাদের মোবাইল ফোনই হয়ে গেছে, যাতে আমরা ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটের ফিল্টার ব্যবহার করে নিজের মুখের ফেস এবং স্মার্ট করে তুলতে পারি।
আসুন আপনাকে একটি বাস্তব জীবনের পোকেবল দেখাই। এটি আসলে পোকেবল না, বরং পোকেমন গো প্লাস নামে পরিচিত। আর এটি আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করতে পারেন। এটি একটি পাওয়ার ব্যাংকের মতো ব্যবহার করতে পারেন, কিন্তু এটি একটি অনন্য ফিচার রয়েছে, যার জন্য আপনাকে পোকেমন গো অ্যাপটি ইনস্টল করে এই পোকেমন গো প্লাসের সাথে কানেক্ট করতে হবে। তারপর আপনি যখন এটিকে বাস্তব জগতে ছুটবেন, তখন আপনি আপনার গেমে পোকেমন ধরতে পারবেন। আর আপনি পোকেডেক্স ডিভাইস তো দেখেছেনই, হ্যাঁ, এটি সেই ডিভাইস যা যে কোনো পোকেমনের ক্ষমতা বলে দেয়। এটি নাকি বাস্তব জীবনেও আছে, যেমনটি আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এরকমই আরো মজার মজার ভিডিও দেখতে চাইলে ইন্ডিয়া স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক মজা পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।